বকেয়া বিদ্যুৎ বিলের জন্য লাইন কাটা ছিল, অর্থাৎ গ্রাহক বিদ্যুৎ বিল বকেয়া ছিল, বিল পরিশোধ করে নাই। তো বিদ্যুৎ অফিস থেকে লাইন কেটে দিয়েছিল। তো লাইন কাটার পরে যে ঘটনাটা ঘটছে, সে কিন্তু সময় পেয়েছে বিল পরিশোধ করার জন্য, সে সময় পেয়েছে পর্যাপ্ত, কিন্তু তারপরেও গ্রাহক বিল পরিশোধ করে নাই। তো এখন 3-4 মাস হয়ে গেছে, 3-4 মাস আগে লাইন কাটা। অফিস সিদ্ধান্ত অনুযায়ী আমরা অফিসের অর্ডার অনুযায়ী আমরা মিটার আজকে খুলে নিয়ে যাচ্ছি, মিটার তার। এখন গ্রাহকের করণীয় কি? গ্রাহকের যদি এই মিটারের সংযোগ আবার নিতে হয়, তাহলে কিন্তু তাকে সকল বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। প্রথমে বিল পরিশোধ করে পুনঃসংযোগের জন্য আবেদন করতে হবে। আবেদন ফি হচ্ছে মাত্র 828 টাকা। আচ্ছা, এই টাকার প্রেক্ষিতে কিন্তু গ্রাহক পুনরায় সংযোগ পেয়ে যাবে। এখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি বিল পরিশোধ না করে তাহলে কি হবে, আর কত দিনের ভিতরে পরিশোধ করতে হবে। এই যে মিটার খুলে নিয়ে গেলাম, 15 দিন বা 1 মাসের ভিতরে পরিশোধ করতে হবে বিল। যদি এই 1 মাসের ভিতরে এই গ্রাহক বিল পরিশোধ না করে, তাহলে কিন্তু অফিস থেকে বিদ্যুৎ আইন অনুযায়ী তাকে একটা উকিল নোটিশ বা লিগাল নোটিশ পাঠানো হবে, যে তাকে বিল পরিশোধ করার জন্য। যদি তখনও সে বিল পরিশোধ না করে, তখন কিন্তু অফিস কর্তৃক বিদ্যুৎ আইনের ধারা অনুযায়ী তার নামে মামলা করা হবে। ঠিক আছে, তখন মামলা করা হলে জেল জরিমানা কিন্তু 2টি হতে পারে, বা টাকা তো পরিশোধ করতে হবে, টাকা মাফ হওয়ার কোনো সুযোগ নেই। এই হচ্ছে বিষয়। তাই যাদের বিদ্যুৎ বিল বকেয়া আছে বা লাইন কাটা আছে, তারা দ্রুত করে এই বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেন। ঠিক আছে, যেহেতু সরকারি টাকা, সরকারি রাজস্ব আপনার পরিশোধ করতেই হবে। সেক্ষেত্রে ভাই যাহাই ঝামেলা পড়ার কি দরকার। আপাতত মিটার খুলতেছি, আর খুলে থেকে লাইন কেটে দেবো আমরা অবশ্য। তার মিটার 2টা নিয়ে যাবো আর কি। আচ্ছা, রিডিং লেখেন।